দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। সমস্ত দর্শকদের বসন্ত উৎসবের শুভেচ্ছা। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দোল পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন। জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশ জুড়ে উদযাপন শুরু হয়েছে। বসন্ত বন্দনায় রকমারি রঙে ঢঙে বিভোর জেলা থেকে শহর। রঙের উৎসবে মেতেছে সকলে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দোলযাত্রা রঙের উৎসব, যে উৎসব মনের গহীনের আনন্দকে প্রকাশ করে এবং হৃদয়ের কাছাকাছি দূরত্বকে ভেঙে দিয়ে আসে। এবং এই মুহূর্তে জেলায় জেলায় চলছে সেই রঙের উৎসবের যে সেলিব্রেশন শুরু হয়েছে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে বসন্ত উৎসবও এক অন্যতম। এবং নদিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই সেখানে চলছে বসন্ত উৎসবের উদযাপন এবং নাচে গানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব উদযাপন চলছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং বসন্ত উৎসব যা আমাদের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, দেশ জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। এবং পাশাপাশি হাওড়ার বেলুড় মঠের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। সেখানেও কিন্তু বসন্ত উৎসব চলছে। একে অপরের গালে আবির মাখানো মিষ্টিমুখ, মন থেকে ভেদাভেদ মুছে ফেলাই এই দিনের মূল মন্ত্র। এই মুহূর্তে জেলায় জেলায় সেই ছবি সামনে আসছে। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আবির খেলা চলছে বিভিন্ন জায়গায়। বসন্ত উৎসবের জন্য যাবতীয় যে উদযাপন, সেই উদযাপন শুরু হয়ে গিয়েছে। পলাশের রঙে রঙিন হয়েছে গোটা রাজ্য। বসন্তের সেলিব্রেশন, দোলের যে সেলিব্রেশন প্রত্যেক বছর রাজ্যবাসী করে থাকেন, এবং সেই ছবি কিন্তু সকাল থেকেই নজরে এসেছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেলুড় মঠে যে দোল উৎসবের ছবি দেখছেন, এবং সকাল থেকেই চলছে দোল উৎসব, বসন্ত উৎসবের উদযাপন। জেলায় জেলায় চলছে রঙের উৎসব। বসন্ত উৎসব উপলক্ষে জেলায় জেলায় উৎসব চলছে। এবং এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, বেলুড় মঠের ছবি দেখছেন, সেখানেও কিন্তু চলছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে ঐতিহ্যবাহী যে সমস্ত রয়েছে, বিভিন্ন জায়গায় নাচে গানের মধ্যে দিয়ে চলছে আজকের দিনের উদযাপন। নদিয়া এবং বেলুড় মঠের ছবিটা দেখব। বেলুড় মঠ থেকে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত, পাশাপাশি নদিয়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রূপম রায়। বেলুড় মঠের ছবিটা জানতে চাইব। জগন্নাথ রয়েছে আমাদের সঙ্গে। জগন্নাথ, তোমাকে বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে বেলুড় মঠেও চলছে বসন্ত উৎসব উদযাপন, কি ছবি নজরে আসছে? দেখো, তোমাকে ভাস্বতী জানাই শুভ দোলযাত্রার শুভ শুভেচ্ছা এবং সকল দর্শককে, অর্থাৎ কলকাতা টিভি সকল দর্শককে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। তবে বলে রাখি যে দেশ জুড়ে বসন্ত উৎসব হচ্ছে, দোল উৎসব হচ্ছে, কিন্তু বেলুড় মঠে একটা আলাদা। সকাল থেকে দেখা যায় সন্ন্যাসী মহারাজরা রামকৃষ্ণ মিশনের মূল মন্দিরে রাধাকৃষ্ণের ছবি যেটা পূর্ব প্রান্তে রেখে তারা পুজো অর্চনা এবং কীর্তন সরার পাশাপাশি সকল মহারাজ এবং এখানকার হাজার হাজার ভক্তরা মূল মন্দির প্রদক্ষিণ করে ঢোল করতাল বাজাতে বাজাতে নগর কীর্তন, অর্থাৎ তারা গান বাজনা করতে করতে আবিরে আবিরে লাল সবুজ নীল বিভিন্ন আবিরে রং বেঁকেছে। এবং প্রচুর ভক্তরা আমার সামনে দেখেছি এসছে। আমি এক ভক্তকে ডেকে নেবো। আপনাকে দেখছি পুরো একদম আবিরে রেঙে গেছে। এই যে মহারাজদের আবির খেলা কতটা ভালো লাগে আপনার? হ্যাঁ, একদম। দেখুন, বেলুড় মঠের আজকে খুব সুন্দরভাবে মানে নিয়ম নিষ্ঠার সাথে দোলযাত্রা পালন হচ্ছে। গতকাল আপনারা দেখেছেন যে চাচর হয়েছিল এখানে। আর বেলুড় মঠের মহারাজ সাধু সন্ন্যাসীরা ভক্তরা খোল করতাল নিয়ে পুরো বেলুড় মঠ প্রদক্ষিণ করছে। একটা সুন্দর পরিবেশ। এখানে অনেক কোথা থেকে এসেছেন আপনারা? আমরা মুর্শিদাবাদ লালবাগ থেকে এসেছি। এই মহারাজদের আবির খেলা এরকম গান করতে করতে ঘুরে কতটা ভালো লাগে? খুবই ভালো লাগছে। বেলুড় মঠ তো আমাদের একটা আত্মার জায়গা, আমাদের কি বলবো, আত্মিকভাবে আমরা এর সঙ্গে জড়িত। আর আজকে এই দোলযাত্রায় শুভ মুহূর্তে আমরা এখানে মহারাজদের এই দেখবো বলে এসেছি। আমরা খুবই আমাদের আজকের এই বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই আমরা আনন্দিত। দিদিকে একটু কাছে ডাকবো। আমাদের কলকাতা টিভিতে বসন্ত উৎসবের শুভেচ্ছা। কিন্তু আজকে বেলুড় মঠে এই যে আবির খেলা কতটা পাওনা? এটা বাড়তি পাওনা। মানে আমি এসেছিলাম, তারপর জানতে পারলাম যে বেলুড় মঠে আমার হাজব্যান্ড বললো যে আসতে, তো দেখে মানে খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমরা। আর আমার ছোট 2 মেয়েকে আমি রং খেলেছো, গালে রং মেখেছো লাল নীল, ভাল লাগছে?
দেখো তুমি শুনতেই পেলে 8 থেকে 80 সকল ভক্তরা আজকে বেলুড় মঠে এসেছে। সবচেয়ে দেখার বিষয় যে সন্ন্যাসী মহারাজরা সাদা পোশাক পরে বেলুড় মঠ মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দির তারা আবির মাখতে মাখতে অর্থাৎ রঙে রঙে ভরিয়ে দিচ্ছে। যেমন জানো আজকে বসন্ত উৎসব, দোল পূর্ণিমা, আজকে পূর্ণ লগ্নে বেলুড় মঠের মতো পূর্ণ ভূমিতে হাজার হাজার ভক্তরা সহ বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা তারা খোল করতাল বাজাতে বাজাতে নাচের ভঙ্গিমায় একদম আবির মাখতে মাখতে সমস্ত মন্দির পরিক্রম করছে। এই মুহূর্তে তারা মূল মন্দির করার পর রামকৃষ্ণ মন্দির, মা শারদা মন্দির, সমস্ত যে গুরুত্বপূর্ণ মন্দির আছে বেলুড় মঠে সেই বেলুড় মঠে তারা পরিক্রম করছে। এবং আরেকবার আমি জেনে নেব এই যে রং খেলা বসন্ত উৎসব কতটা ভালো লাগে। হ্যাঁ, এ তো আবির খেলা, আবির রং এখন অনেকের চামড়ার স্কিনে ক্ষতি করে, আবির চলছে বিভিন্ন কালারের আবির, মানুষ আবিরে আবির হয়ে যাচ্ছে। বেলুড় মঠে প্রায় আবির, বেলুড় মঠে তো বেলুড় মঠ একটা ঐতিহ্যবাহী আমাদের, আমরা ভক্ত এখানকার, আমরা দুঃখিত। বেলুড় মঠ আমাদের গর্বের জায়গা। হ্যাঁ, সব মানুষ দেখুন না, ভক্তরা এসে কি খোলা মনে আবির সবাই খেলছে, সবাই সবাইকে আবির দিচ্ছে, দারুণ উৎসাহ, দারুণ। দেখো তুমি একবারে শুনতেই পেরে শান্তিনিকেতনে আপনার দোল উৎসব দেখেছি, কিন্তু বেলুড় মঠে একটা সম্পূর্ণ আলাদা নিষ্ঠা, ভক্তি এবং সন্ন্যাসী মহারাজ সবচেয়ে বড় পাওনা। সন্ন্যাসী মহারাজরা নিজেরা একে অপরকে যেরকম আবির মাখাচ্ছে এবং সকল ভক্তকেও আবির মাখিয়ে দিচ্ছে, অর্থাৎ রং এখানে ব্যবহার করা হয় না। আবিরে আবিরে একদম। লাল, সবুজ, নীল বিভিন্ন আবির কালারে একবারে ভরে গেছে। বেলুড় মঠের একটা ভক্তি নিষ্ঠা, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা শারদার এই পূর্ণভূমিতে বেলুড় মঠের দোল উৎসব, একদমই, অর্থাৎ বসন্ত বোঝাই উৎসব যাচ্ছে একটা আলাদা রঙের পাওনা। উৎসবে মেতেছে বেলুড় মঠও। ধন্যবাদ জানাবো জগন্নাথ। অন্যদিকে রূপম রয়েছেন আমাদের প্রতিনিধি নদিয়া থেকে। রূপম, নদিয়াতে এই মুহূর্তে কি ছবি, সকাল থেকে বিশেষভাবে কি কি অনুষ্ঠান চলছে, উদযাপন এই মুহূর্তে কোথায়? রয়েছে। তার কারণ এই শান্তিপুর বৈষ্ণব এবং শাক্ত অর্থাৎ এই দুই ধর্মাবলম্বী মানুষের মিলন ক্ষেত্র। একদিকে যেরকম শান্তিপুর জুড়ে একাধিক গোপাল অর্থাৎ কৃষ্ণের বাল্যরূপ পূজিত হয় এবং তার সঙ্গে সঙ্গে বসন্ত উৎসবও কিন্তু রীতিমতো মহা সমারোহে অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়া শান্তিপুরের সেখানে রীতিমতো খেলা হচ্ছে। আমরা কথা বলবো যারা এখানকার উদ্যোক্তা রয়েছে তাদের সাথে। দাদা, কততম বর্ষে পড়লো এই অনুষ্ঠান? এবছর 14তম বছর। 2014 সাল থেকে এটা শুরু হয়েছিল, 13 সাল থেকে শুরু হয়েছিল 14তম বছর। এবং যে ধরনের বা যত পরিমাণ মানুষ এখানে আসেন, আমরা বলতেই পারি যে বাংলার অন্যতম বৃহৎ জনসমাগমের বসন্ত উৎসব শান্তিপুরের বসন্ত উৎসব। মানে এই বসন্ত উৎসবের শুধু শান্তিপুর নয়, নদিয়া জেলা নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এবং দুপুর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি আবির খেলা এবং মানুষের মধ্যে একটা সৌহার্দ্য বিনিময়, একদম সবাইয়ের মধ্যে চা জল খাওয়া, সব মিলিয়ে একটা সাংস্কৃতিক এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলাটাই আমাদের লক্ষ্য। আরেকটা প্রশ্ন রাখবো, এখানকার যে মূল বিষয়টা আপনারা লিখেছেন যে ভেষজ আবির, কারণ ভেষজ আবিরকে কেন এবং প্লাস্টিককে কেন বর্জন করার বার্তাটা দিচ্ছেন? এটা অবশ্যই পরিবেশ সচেতনতার একটা বার্তা। এবং আমরা চাই যে কেমিক্যালের যে আবির সেটা করে, পাশাপাশি প্লাস্টিকটা একদম ব্যবহার করা উচিত নয়। ফলে আমরা এই সামাজিক বার্তাটা আমরা কিন্তু সাধারণ মানুষের মধ্যে দিতে চাই যে প্লাস্টিক বর্জন করুন, যে প্লাস্টিকটা নিষিদ্ধ সেটা বর্জন করুন এবং কেমিক্যালি যে আবির সেটা অবশ্যই বর্জন করুন। একেবারে যেরকম কথা বললাম উদ্যোক্তাদের সঙ্গে আমি কথা বলবো যারা এই প্রজন্মের রয়েছে। দিদি, আপনি তো আসলেন, প্রতি বছরই কি আসেন এখানে? এই আজকের দিনের কতটা খুশি বা কি কি প্ল্যানিং রয়েছে এখন? সারা বছরই একটা অপেক্ষায় থাকি আমরা যে এই দিনটা কবে আসছে, এবং অনেকদিন ধরেই প্রিপারেশন চলে। আর আমরা তাই আমার এখানে এক টুকরো শান্তিনিকেতনের পিছনে নদিয়ার শান্তিপুরে, তার কারণ বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র এখানে। এবং এই যে আবহ, এই আবহকে কিভাবে এনজয় করবো? আমি খুবই আমার বাড়িও শান্তিপুরে। আমি আমার
শান্তিপুরে, আমি শান্তিপুরে এতটাই ভালো শান্তিপুরেই থাকি। একেবারে আমরা কথা বললাম, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে এখানে, অর্থাৎ যারা দূর দূর থেকে আসছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে কত মানুষের ঢল নেমেছে যারা প্রোগ্রাম দেখছেন। দিদি, প্রতি বছরই কি আপনারা আসেন এখানে? কেমন লাগছে আজকে বসন্ত উৎসবে? কি কি প্ল্যানিং রয়েছে? বসন্ত উৎসবে মূলত যেটা মেন দেখা যায় যে রঙের খেলা, সেক্ষেত্রে এই রঙের খেলাতে কতটা আনন্দ উপভোগ করছে, কতটা প্রোগ্রামও করছে? আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, বাকি প্রোগ্রাম আমরা একটু কথা বলবো। দিদি, কেমন এনজয় করছেন আজকে? কি কি প্ল্যানিং রয়েছে? একদমই, এবং সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে রূপম, কচি কাচারা সকাল থেকেই কিন্তু বসন্ত উৎসব এবং রঙের উৎসবে মেতে উঠেছেন। ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন নদিয়া থেকে আমাদের প্রতিনিধি রূপম রায়। আপনাদের সামনে তুলে ধরছিলাম বিভিন্ন জায়গার ছবি। অন্যদিকে বীরভূমের ছবিটা দেখাবো। বীরভূমের শান্তিনিকেতন ঐতিহ্যবাহী দোল উৎসবের জন্য, তবে এবছর দোল উৎসব সেখানে হচ্ছে না। মনা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনা, বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা তোমাকে, এবং এই মুহূর্তে শান্তিনিকেতনে কি ছবি নজরে আসছে? সাধের আশ্রম প্রাঙ্গণ, সেখানে বসন্ত উৎসব বন্ধ করে রেখেছে। দোল পূর্ণিমার দিন এবছরও শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে না। শান্তিনিকেতনে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই খা খা করছে পর্যটকবিহীন শান্তিনিকেতন, আশ্রম প্রাঙ্গণে তালা ঝুলছে। কিন্তু দেখো, রঙের উৎসব এই দোল পূর্ণিমার দিন, সেই আনন্দ উৎসব তো থেমে থাকতে পারে না। অবশ্যই রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র চিন্তায় দিকে দিকে বলা যেতে পারে যে বসন্ত উৎসব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অবশ্যই শান্তিনিকেতনের যেমন বলা যেতে পারে যে কোপাই নদী যেমন ভিড় জমিয়েছে, সেরকম অন্যতম পর্যটন কেন্দ্র কঙ্কালীতলা সতীপীঠ, সেখানেও মানুষজন ভিড় জমিয়েছে। আমি একটু সরাসরি তোমাকে নিয়ে যাবো ছবিটায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শান্তিনিকেতনের এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে কঙ্কালীতলায় মূলত রীতিমতো আদিবাসীদের যে ধামসা মাদল, সেই ধামসা মাদলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা তারা নিজেদের মতো করে সেলিব্রেট করছেন। রঙের উৎসব অবশ্যই একে অপরকে তো বিভিন্ন রঙে রাঙিয়ে দেবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে আদিবাসী নৃত্যে তারা কিন্তু কোমর দোলাচ্ছেন, রীতিমতো তারা এনজয় করছেন, তারা সেলিব্রেট করছেন। সেই ছবিটা থেকে আমি তোমাকে নিয়ে যাবো, একটু ছবিটা দেখাবো। সেই ছবিটা সত্যি আমরা একদম সরাসরি চলে যাব দর্শকদের কাছে এবং জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা কোথেকে এসছেন, কোথেকে বলছি কোথা থেকে আসা হচ্ছে এবং কেমন এনজয় করছেন। বারাসাত থেকে এসেছি, দারুণ এনজয় করছি, প্রথমবার দারুণ এনজয় করছি। সারাদিন কি প্ল্যান রয়েছে? সারাদিন এইভাবে কাটবে, বিভিন্ন জায়গায় এইভাবে রং খেলে আবির মেঘ কাটাবো সারাদিনের। দুরন্ত মজা। আরো অনেকে রয়েছে, আমি ভাস্বতে নিয়ে যাবো ছবিটা একটু। দিদি, দেখতে পাচ্ছি আপনি তো পুরো রঙিন হয়ে গেছেন, কেমন এনজয় করছেন? দারুণ বিন্দাস, হ্যাপি হোলি। সারাদিন কি প্ল্যানিং রয়েছে? সারাদিন নাচে গানে আবিরে মেখে আজকে শুধু রঙে রাঙিয়ে দিয়ে যাও। একেবারে ভাস্বতী, তুমি বুঝতে পারছো, আমি অনির্বাণকে বলবো, আমার সহকর্মী ক্যামেরাম্যানকে আমার ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত বীরভূমের যে 5টি সতীপীঠ, তার মধ্যে অন্যতম কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলায় রীতিমতো আমি আবারও যাব। আচ্ছা, আজকে সারাদিন কি খাওয়া দাওয়া প্ল্যান? সারাদিন আজকে যা পাবো এখানে তাই খাবো, যা পাবো তাই খাবো।
যাবো, সেটাই ভীষণ ভালো লেগেছে। সকলকে আমার দলের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। জীবনে প্রথম আসা, কখনো কোনোদিনও আসেনি, কিন্তু শান্তিনিকেতনে অনেকবার এসেছি, দোলে আসেনি। অনেক রকম ভয়ের ভীতির কিছু শুনেছিলাম, কিন্তু এসে কিচ্ছু মনে হচ্ছে না। এখানকার মানুষজন, অটো দাদারা ভীষণ ভালো, লোকজন ভালো, আর পরিবেশ তো শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ। সেই বসন্তের উৎসবে পলাশের ফুল গলায় দিয়ে আবির খেলার এর অনন্য স্বাদ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, শুভ দোল উৎসব আপনাকেও, সবাইকে। একেবারে তুমি বুঝতে পারছো, আমি আবারও নিয়ে যাবো একটু ছবিটাই। মোবাইলে রাখুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মোবাইলে রাখুন, দাঁড়ান। একদমই মনা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু 8 থেকে 80 সকলেই রঙের উৎসবে মেতে উঠেছেন এবং জমজমাট এই মুহূর্তে বীরভূম এবং শান্তিনিকেতন। ধন্যবাদ জানাবো তোমাকে, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বিবংশী। অন্যদিকে বাঁকুড়ার ছবিতে দেখাবো আপনাদের, বাঁকুড়া থেকে রয়েছেন স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, তোমাকেও আজকের বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে জেলার বিভিন্ন জায়গার ছবি তো দেখাচ্ছি, বাঁকুড়ায় সকাল থেকে বসন্ত উৎসবের সেলিব্রেশনটা কিভাবে চলছে? একেবারে দেখো বাসন্তী, আমি রয়েছি বাঁকুড়ার মল্লগড় বিষ্ণুপুর, প্রেমের শহর বিষ্ণুপুর। আর সেই বিষ্ণুপুরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে জমজমাট মল্লগড় বিষ্ণুপুর, সেই ছবিটাই একদম রঙের উৎসবে মাতোয়ারা বিষ্ণুপুর। দেখতেই পাওয়া যাচ্ছে যে সকাল থেকেই কিভাবে রঙিন হয়েছে মল্লগড় বিষ্ণুপুর, কারণ বিষ্ণুপুর টেরাকোটার শহর। আর এই টেরাকোটার শহরে ধ্রুপদী বসন্ত একেবারে জমজমাট বিষ্ণুপুর। আমি একটু কথা বলি, বলছি আজ সকাল থেকে কতটা জমজমাট? খুব সুন্দর, খুব আনন্দ করছি এবং সবাই মিলে খুব প্ল্যানিং আছে সারাদিন এখানে কাটানোর। আর বিষ্ণুপুর মানে তো আলাদা করে বলার কিছুই নেই, বিষ্ণুপুর মানে এমনি সারাক্ষণ বসন্তই। মানে আজকে কি একদম রঙিন হবেন? একদম, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আজকে মানে দিনটা এত সুন্দর এবং এত সবাই আসি, রঙিন তো অবশ্যই হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। বলছি আজকে বিষ্ণুপুর কতটা জমজমাট? প্রচুর জমজমাট এবং সবাই খুব আনন্দ করছি। আশা করছি সবাইও খুব ভালো আনন্দ করবে। একদম দেখতেই পাচ্ছ কচিরাও, যারা কচি ছোট ছোট বাচ্চারাও কিন্তু একদম কচি কচি বাচ্চারা যারা আজকে দেখতে পাচ্ছ নৃত্যের তালে তালে রঙিন হচ্ছে। বলছি আজকে কত কাকে কাকে আবির মাখালে? খুব ভালো লাগছে, অনেকজনকে ভালো লাগছে। একেবারে বুঝতে পারছো রঙের উৎসবে জমজমাট বিষ্ণুপুর। আর সেই ছবিটাই মল্লগড় বিষ্ণুপুরে, টেরাকোটার শহর বিষ্ণুপুরে, ধ্রুপদের শহর বিষ্ণুপুরে, একেবারে জমজমাট আবিরের রঙে রঙিন বিষ্ণুপুর। কারণ বিষ্ণুপুরের নানান ঐতিহ্য রয়েছে। আর সেই শহরে বিষ্ণুপুরে বুঝতে পারছো, আমি একটা কথা বলি যে আজকে তুমি তো একদম রঙিন হয়ে গেছো। হয়ে যাবে 10-12 জন, আরো বেশি। সারাদিন কি এরকম করে রঙের উৎসবে মেতে উঠবে? হ্যাঁ, দেখতেই পাচ্ছ একদম প্রত্যেকটি যারা মানুষজন, এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে, কারণ এখানে ধ্রুপদী বসন্ত, টেরাকোটার শহরে ধ্রুপদী বসন্ত এই যে উৎসব, সেই উৎসবে দেখতেই পাচ্ছ। আমি একটু কথা বলি, একদম কতটা রঙিন আজকে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে ভালো লাগছে মানে রং মাখাতে না নিজে মাখাতে সব ভালো লাগছে। কাকে মাখাচ্ছেন? মানে পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি এসেছি। আজকে ফুল মস্তি। হ্যাঁ, ভীষণ মস্তি হচ্ছে, খুব ভালো লাগছে একদম। দেখতেই পাচ্ছ যে একদম রং নিয়ে, আবির রং নিয়ে একদম রঙিন হওয়ার যে উৎসব, রঙিন করার যে উৎসব, রং মাখা এবং রঙিন করা, অপরকে রং মাখানো, এই যে একটা পরম্পরা, একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু আছড়ে পড়ছে মল্লগড় বিষ্ণুপুরে। আর এই বিষ্ণুপুরের মাটিতে এই মুহূর্তে ধ্রুপদী বসন্তে একদম জমজমাট দেখতেই পাচ্ছ সেই ছবিটাই। এখানে দেখতেই পাচ্ছ যে নানান সাজে ছোট ছোট বাচ্চারা যেমন এসেছে নৃত্যের তারা অংশগ্রহণ করার জন্য, সেই ছবিটা একদম। তুমি কি আজকে কৃষ্ণ সেজেছো? হ্যাঁ, খুবই ভালো লাগছে এখানে। আর আপনারাও পোড়ামাটি হাটে আসুন, এনজয় করুন, খুব ভালো লাগছে আমার।
আর আমরা এটা প্রিয়াঙ্কা ডান্স গ্রুপের থেকে এসেছি। আর দেখতে পাচ্ছ যে রঙিন একদমই হওয়ার বোঝাই উৎসব, যাচ্ছে রঙিন যে করার স্বরূপ এই উৎসব, মুহূর্তে একে কিন্তু অপরকে প্রত্যেকেই আট রাঙিয়ে থেকে দেওয়ার 80 উৎসব। প্রত্যেকেই আজকের এই রঙের উৎসবে নিজেদেরকে রাঙিয়ে নিতে চাইছেন। ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন বাঁকুড়া থেকে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।